সেনেগালের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামবে ব্রাজিল। দেখুন ব্রাজিলের সম্ভাব্য একাদশটি। নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। ওই সময় বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যার জন্য কার্লো আনচেলত্তি সোমবার রাতে সেলেসাওদের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারও জাতীয় দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের, তবে সৌদি প্রো লিগে অনেকটাই আড়ালে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার ফেবিনিয়োকে ডেকেছেন ব্রাজিল কোচ। এবারের উইন্ডোতে ব্রাজিলের উভয় প্রতিপক্ষই আফ্রিকান দেশ। ১৫ই নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। এর ৩ দিন পর ১৮ নভেম্বর ভিনিসিয়াস ক্যাসিমিরোরা ফ্রান্সের লিলে ডেকাথনল স্টেডিয়ামে তিউনিসিয়ার সঙ্গে লড়বে। এই দুটি দেশই আফ্রিকা মহাদেশের বাছাই পর্ব থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে সাজানো হয়েছে এই দুই ম্যাচের সূচি। গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। এরপর থেকে চতুর্থবার স্কোয়াড ঘোষণা করেছেন তিনি, যা তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও ক্ষীণ করে তুলেছে। এরপর ব্রাজিলের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে পরের বছরের মার্চে। ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে সিবিএফ ও কোচ কার্লো আনচেলত্তি। ওই সময় বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষবার স্কোয়াড ঘোষণা হতে পারে, যদিও জুনে বিশ্বকাপের আগ মুহূর্তে শেষবারের মতো নিজেদের রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানায় খেলতে চায় ব্রাজিল। যথারীতি আনচেলত্তির চতুর্থ দফায় ঘোষিত স্কোয়াডও জায়গা হয়নি নেইমারের। তিনি অবশ্য ১.৫ মাস পর সম্প্রতি চোট কাটিয়ে সান্তোস জার্সিতে মাঠে ফিরেছেন। এদিকে সৌদি প্রো লিগের দল ইতিহাদে খেলা ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফেবিনিও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন ৩ বছর পর। ব্রাজিলের ক্লাব ও মহাদেশীয় লিগে ফর্মে থাকা ২০ বছর বয়সী ফরওয়ার্ড ভিটর রকিকেও আনচেলত্তি প্রথমবার ডাকলেন। ২০২৩ সালে অভিষেক ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি বার্সেলোনার সাবেক এই ফুটবলার। স্বাভাবিকভাবেই সেলেসাওদের স্কোয়াডে চোটের কারণে নেই বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক এলিসন বেকার। এছাড়া গত উইন্ডোর স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে ডিফেন্ডার কার্লোস আগুয়েস্তো, ডগলাস সান্তোস, ব্রাল্ডো ভ্যান্ডারসন, মিডফিল্ডার জোয়ালিংটন ও জোয়াও গোমেস এবং ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি ইনজুরি ও ইগোর জেসুস বাদ পড়েছেন। এবার দেখুন সেনেগালের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশটি যেমন হতে পারে। ৪-৩-৩ ফরমেশনে সেনেগালের বিপক্ষে খেলতে পারে ব্রাজিল, যেখানে গোলরক্ষক হিসেবে থাকবেন এদেরসন এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন ৪ জন। তারা হলো রাইট সাইডে ওয়েসলি মার্কুইনহোস, লেফট সাইডে কায়ো হেনড্রিক এবং গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, এবং মিডফিল্ডার হিসেবে থাকবেন ৩ জন। তারা হলো ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো ও রদ্রিগো। রদ্রিগো থাকবেন অ্যাটাকিং মিডে এবং ৩ জন থাকবেন ফরওয়ার্ড লাইনে। তারা হলো লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, রাইট সাইডে এস্তাভাও উইলিয়ান এবং স্ট্রাইকার নাম্বার ৯ পজিশনে ম্যাথিউস কুনহা। এমনটাই হতে পারে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের লাইন আপ। অবশ্য ব্রাজিল এখনও অনুশীলন করেনি। অনুশীলনের পর বোঝা যাবে যে ব্রাজিলের একাদশটি কেমন হবে সেনেগালের বিপক্ষে। তার জন্য অপেক্ষা করতে হবে।